Hello student, welcome to our channel SDM History। তো বিগত ভিডিওগুলোর মতন আজকে আমি তোমাদের নেট এবং সেটের ইউজিসি নেট এবং ডব্লিউবি সেটের ফার্স্ট পেপারের বেশ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের পড়বে বলে আমি মনে করি সেই রকম কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। কেমন? তো কোশ্চেনগুলো খুবই পরীক্ষায় পড়ে সেইভাবেই আমি মোটামুটি কোশ্চেনগুলো রেডি করেছি। তো আজকে প্রথম প্রশ্ন, মেমোরি লেভেল টিচিং এর জনক কে? উত্তর হার্বার্ট স্পেন্সার। তো অতি অবশ্যই হার্বার্ট মেমোরি লেভেল টিচিংয়ের জনক। 2 নম্বর প্রশ্ন, আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিংয়ের জনক কে? উত্তর মরিসন। 3 নম্বর প্রশ্ন, রিফ্লেকশন লেভেল টিচিংয়ের জনক কে? উত্তর হচ্ছে হান্ট। পরের প্রশ্ন, বর্তমান শিক্ষা ব্যবস্থা কেমন? উত্তর শিক্ষার্থী কেন্দ্রিক। তো প্রসঙ্গত বলে রাখি, কোশ্চেনগুলো আমি যদিও বেঙ্গলি ভার্সনে করেছি, তো অতি অবশ্যই এগুলো তোমাদের যখন নেট পরীক্ষা দিবে ইউজিসি নেট, তখন তোমাদের খুবই কাজে লাগবে, কিন্তু সেটা ইংলিশ ভার্সনে থাকবে। কিন্তু আমি এখানে দিচ্ছি বেঙ্গলি ভার্সন, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের সুবিধার্থেই আমি এটা করেছি। তো সেই হিসেবে তোমরাও তোমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারো। তারপর প্রশ্ন, শিক্ষার্থীদের গাণিতিক ভুল এবং নাম্বার গণনায় ভুল যে ব্যাধির সৃষ্টি করে তার নাম কি? উত্তর ডাইক্যালকুলিয়া। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের খারাপ হাতের লেখা এবং ভুল বানান লেখা যে ব্যাধির সৃষ্টি করে তার নাম কি? উত্তর ডাইসগ্রাফিয়া। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর চিঠি বা অনুচ্ছেদ পড়তে গিয়ে তোদলামি করলে বা উচ্চারণের ক্ষেত্রে কোনো ভুল এসে গেলে যে ব্যাধির সৃষ্টি করে তাকে কি বলে? উত্তর ডাইসলেক্সিয়া বলা হয়। পরের প্রশ্ন, বক্তা যখন কিছু বলে শিক্ষার্থী সেটা যখন বুঝতে না পেরে ভুল বলে বা ভুল শোনে বা ভুল লেখে, এটা যে ব্যাধির সৃষ্টি করে তাকে কি বলে? উত্তর অ্যাপসিয়া বা ডাইসফাসিয়া। কেমন? এই 4টি ভুল মোটামুটি করে ফেলে। এই 4টির একটা তোমরা অতি অবশ্যই মনে রাখবে যে তোমাদের নেট বা সেটাতে থাকবেই। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড টিচার্স ডে কোন দিন? উত্তর 5ই অক্টোবর। তো আমরা প্রসঙ্গত জানি যে 5ই সেপ্টেম্বর বা 5 সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের শিক্ষক দিবস, কিন্তু ওয়ার্ল্ড বা আন্তর্জাতিক শিক্ষক দিবস হচ্ছে 5ই অক্টোবর। এই কথাটা মনে রাখবে। পরের প্রশ্ন, MHRD বর্তমানে কী নামে পরিচিত? তার আগে জেনে নাও MHRDর ফুল ফর্ম মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। MHRDর ফুল ফর্ম মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। বর্তমানে এটি মিনিস্ট্রি অফ এডুকেশন নামে পরিচিতি লাভ করেছে। কেমন? তো পরের প্রশ্ন, ইউজিসি এর কতগুলি ব্রাঞ্চ অফিস আছে এবং কী কী? তো ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এটি 1953 খ্রিস্টাব্দে অতি অবশ্যই গড়ে উঠলেও 1956 খ্রিস্টাব্দে সেটি কার্যকরী হয়, এবং এর মেন অফিস, ইউজিসির মেন অফিস হচ্ছে নিউ দিল্লি। এবং এর কতগুলি ব্রাঞ্চ অফিস আছে? না 7টি। সেই 7টির নাম হলো, খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে এই 7টি নাম, ব্রাঞ্চ অফিসগুলির নাম অতি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে: ভোপাল, বেঙ্গালুরু, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা এবং পুনে। তো আমাদের যে ওয়ার্ড অনুসারে, অর্থাৎ ইংরেজি ওয়ার্ড অনুসারে আমি শর্টে তোমাদেরকে মনে রাখার জন্য বিবিডিজি এইচকেপি এই শর্ট ফর্মে আমি তোমাদেরকে মনে রাখার জন্য এই 7টি আঞ্চলিক ব্রাঞ্চ অফিসের কথা অতি অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। পরের প্রশ্ন, ইনফ্লিপ নেট এর পুরো কথাটি কি? আমি যখন সেট কোয়ালিফাই করেছিলাম এটা পড়েছিল অবশ্যই। ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক। এর মাধ্যমে সারা ভারতের ডিজিটাল লাইব্রেরির যে তথ্য সেটা গড়ে তোলা হয়েছে, মানে একত্রিত করা হয়েছে। প্রত্যেকটা লাইব্রেরির মধ্যে যে একটা সংযোগ সেটা করা হয়েছে ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্কের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, স্বয়ংপ্রভাতে বর্তমানে মোট চ্যানেলের সংখ্যা কতগুলি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 40টি। পরের প্রশ্ন, GAIN জ্ঞান কথাটির পুরো অর্থ কী? গ্লোবাল ইনিশিয়েটিভ ফর একাডেমিক নেটওয়ার্ক। পরের প্রশ্ন, NIRF এর পুরো কথাটি কী?
NIRF এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এর কাজ কি? এর কাজ হলো বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেগুলির মধ্যে গ্রেডেশন দান করা। যে সমস্ত কলেজ ফুলফিল করে তারা কেউ A+ পায় বা A++ পায়, বি পায়, B++, তারপরে B+, তারপরে বি, এরকম গ্রেডেশনগুলো পেয়ে থাকে এই NIRF এর মধ্য দিয়ে, যেগুলি কার্যকরী করে থাকে NAAC। কেমন? NAAC NAAC করে থাকে এই কাজগুলো। পরে প্রশ্ন, MHRDর সকল ক্ষমতা এখন কার হাতে সঁপে দিয়েছে? যদিও MHRD মিনিস্ট্রি অফ এডুকেশন হয়েছে, সেইটা পুরো সকল ক্ষমতা কার কাছে সঁপে দিয়েছে? HECI এর কাছে। কেমন? তো HECI এর ফুল ফর্ম হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, HECI। তো পরে প্রশ্ন, HECI এর আমব্রেলা বডি কী কী নিয়ে গঠিত? তোমাদেরকে এইটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ 2020 শিক্ষানীতি অনুসারে নিউ এডুকেশন পলিসি 2020 অনুসারে HECI এর হাতেই সকল ক্ষমতা দেওয়া হয়েছে, এবং HECI এমনকি UGCকেও সে কন্ট্রোল করে HECI। তো সেই HECI এর আমব্রেলা বডি কী কী নিয়ে গঠিত সেইটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা খেয়াল করবে, এবং অতি অবশ্যই এর কাজগুলি কী কী সেইগুলো বলা হয়েছে। HECI তার হচ্ছে 4টি আমব্রেলা বডি। কেমন? 4টি বডি নিয়ে গড়ে উঠেছে, যেটা হচ্ছে NHERC, ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, যেটা রেগুলেট করে। 2 নম্বর আছে GEC, জেনারেল এডুকেশন কাউন্সিল। তো এর কাজ হলো অতি অবশ্যই ইউনিভার্সিটি প্রদত্ত যে সমস্ত তথ্যগুলি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের খতিয়ান হিসেবে লক্ষ্য রাখা। 3 নম্বর হচ্ছে HEGC, হায়ার এডুকেশন গ্র্যান্ট কাউন্সিল। এই HEGCর কাজ হচ্ছে গ্র্যান্ট দান করা, কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়কে গ্র্যান্ট দান করার ক্ষেত্রে অতি অবশ্যই HEGCর কাজ হয়। আর 4 নম্বর হচ্ছে NAC, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, এটা অ্যাক্রিডিটেটের কাজটি করে থাকে। তো এই 4টি নিয়ে NHERC, GEC, HEGC এবং NAC এই 4টে দপ্তরকে একত্রিত করেছেন কে? HECI। HECI এর অধীন হচ্ছে এই 4টি, সেই জন্য একে আমব্রেলা বডিও বলা হয়ে থাকে। কেমন? পরে প্রশ্ন, স্কুল এডুকেশন 2030 সালের মধ্যে কত শতাংশ GER, গ্রস এনরোলমেন্ট রেশিওর কথা বলা হয়েছে? 2030 সালের মধ্যে স্কুল এডুকেশন কত শতাংশ? না, 2030 সালের মধ্যে 100% কথা বলা হয়েছে। পরে প্রশ্ন, উচ্চশিক্ষার ক্ষেত্রে 50% গ্রস এনরোলমেন্ট রেশিও কত সালের মধ্যে ধার্য করা হয়েছে? 2035 সালের মধ্যে। সেটা হচ্ছে উচ্চশিক্ষার মধ্যে 100% হচ্ছে অতি অবশ্যই মনে রাখবে স্কুল এডুকেশনের ক্ষেত্রে, তাতে মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে 50% কবে? না, 2035 সালের মধ্যে। পরে প্রশ্ন, 2020 সালে নতুন শিক্ষানীতি 10+2 মডেল ত্যাগ করে কোন মডেল লাগানো হয়েছে বা লাগু হয়েছে? লাগবে নয়, লাগু হয়েছে। কেমন? তো 10+2 এর জায়গায় যেটা এসেছে 5334। এই 5334 সম্পর্কে আমি একটা ভিডিও পূর্বে দিয়েছি, সেখানে তো তোমাদের অতি অবশ্যই উল্লেখ করে দিয়েছি আর কি। তো তবুও একটু আমি মনে করে দিচ্ছি যাতে তোমাদের রিকল হয়। 5 +3+3+4। প্রথম কোনো ছাত্র 3 বছর বাড়িতে থাকবে, তারপরে 3 থেকে 8 মানে 5 বছর হচ্ছে অঙ্গনওয়াড়ি, 2 বছর এবং 3 বছর অঙ্গনওয়াড়িতে পড়বে, আর 2 বছর হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2 পর্যন্ত পড়বে এর মধ্যে। পরে 3 বছর 3, 4, 5 পর্যন্ত পড়বে। পরের 3 বছর 6, 7, 8 পর্যন্ত পড়বে। পরের 4 বছর 9, 10, 11 এবং 12 এই পর্যন্ত পড়বে। যা বলা হয়েছে নতুন শিক্ষানীতিতে, আগে ছিল 10+2, সেটা পরে পরিবর্তিত হয়েছে 5334-এতে। কেমন? এটা অতি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থা এইভাবেই গড়ে উঠেছে 5334 মডেলে। পরে প্রশ্ন, পরখ PARKH এর পুরো কথাটি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। পরে প্রশ্ন, NPST এর পুরো কথাটি কি?
ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার, এনপিএসটি। পরের প্রশ্ন, মেরু, মেরুর পুরো কথাটি কি? উত্তর হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। পরের প্রশ্ন, 2020 জাতীয় শিক্ষানীতিতে যে ড্রাফট কমিটি, তার সভাপতি কে ছিলেন? উত্তর কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন, একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী ছিলেন, ইসরোর একজন বিজ্ঞানী ছিলেন এই কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। তার নেতৃত্বে তার সভাপতিত্বে ড্রাফট কমিটি, জাতীয় শিক্ষানীতি 2020 ড্রাফট কমিটিটি তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, 1 নিবল সমান কত বিট? উত্তর 4 বিট। পরের প্রশ্ন, 1 বাইট সমান কত বিট? উত্তর 8 বিটে 1 বাইট। পরের প্রশ্ন, কেবি কে আমরা কী নামে জানি? কেবিকে আমরা 1000 বাইট হিসেবেই জেনে থাকি। পরের প্রশ্ন, এমবিকে আমরা কী নামে জানি? মিলিয়ন বাইট হিসেবে জানি। জিবিকে আমরা কী নামে জানি? জিবিকে হচ্ছে গিগাবাইটকে বিলিয়ন বাইট হিসেবে জানি। আর টেরাবাইটকে আমরা কী নামে জানি? ট্রিলিয়ন বাইট হিসেবেই আমরা জানি। তারপরে এর প্রশ্ন, কাকে আমরা ভোলাটাইল মেমোরি বলি? উত্তর র্যামকে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে আমরা ভোলাটাইল মেমোরি বলি। পরে কাকে আমরা নন ভোলাটাইল মেমোরি বলি? উত্তর রমকে, রিড অনলি মেমোরিকে। পরে প্রশ্ন, কম্পিউটার অ্যাড্রেস এ কতগুলো ডট থাকে? উত্তর 3টি ডট থাকে। তো অতি অবশ্যই দেখো, কম্পিউটারে যখন অ্যাড্রেস থাকে সেখানে এরকম ড্যাশ থাকে, তারপর ডট থাকে, আবার ড্যাশ থাকে, আবার ডট থাকে, আবার ড্যাশ থাকে এবং ডট থাকে। সেই জন্য 3টে ডট অতি অবশ্যই তোমাদের দেখতে পাবে তোমরা, কেমন, কম্পিউটার অ্যাড্রেসে। পরে কম্পিউটার অ্যাড্রেসে কত সংখ্যার বেশি হয় না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর 255 সংখ্যার বেশি হয় না। পরে প্রশ্ন, আইএসবিএন এর পুরো কথাটি কি? উত্তর আইএসবিএন এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। তো যে সমস্ত অথাররা মানে লেখকরা বই রচনা করেন বা বই লেখেন তাদের কিন্তু আইএসবিএন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এই আইএসবিএন লোগোটা অতি অবশ্যই থাকে। পরে প্রশ্ন, আইএসএসএন এর পুরো কথাটি কি? আইএসএসএন এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। তো যখন জার্নালে প্রকাশ করেন কোনো স্কলাররা বা পণ্ডিতরা বা রিসার্চাররা, অতি অবশ্যই সেখানেতে আইএসএসএন নাম্বার অতি অবশ্যই দেওয়া হয়ে থাকে এবং তাদের প্রত্যেকটা আর্টিকেলের এগেনস্টে আইএসএসএন নাম্বার থাকে। পরে যে কোনো কোম্পানির লোগোতে মোট কতগুলি ডিজিটাল সংখ্যা থাকে? উত্তর 13টি সংখ্যা থাকে, কেমন। তো 13টার বেশি কোনো সংখ্যা থাকে না, অতি অবশ্যই মনে রাখবে। পরে প্রশ্ন, কম্পিউটারে অপারেটিং সিস্টেম কিসের দ্বারা পরিচালিত হয়? কম্পিউটারে অপারেটিং সিস্টেম অনেক ধরনের আছে, তার মধ্যে উইন্ডোজ হচ্ছে প্রধান, উইন্ডোজ দ্বারা। পরে প্রশ্ন, মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম কিসের দ্বারা পরিচালিত হয়? তো মোবাইল ফোনের অপারেটিং ব্যবস্থাটা হচ্ছে অ্যান্ড্রয়েড দ্বারা পরিচালিত হয়। পরে অ্যাপেল ফোনের অপারেটিং সিস্টেম কিসের দ্বারা পরিচালিত হয়? iOS, মনে রাখবে, iOS দ্বারা। iOS এর ফুল ফর্ম হচ্ছে আইফোন অপারেটিং সিস্টেম। এই iOS দ্বারা অ্যাপেল ফোনের অপারেটিং সিস্টেম বা কাজ করে থাকে। পরে প্রশ্ন, এইচটিটিপি এর পুরো কথাটি কি? উত্তর হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরের প্রশ্ন, HTML এর পুরো কথাটি কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অতি অবশ্যই ল্যাঙ্গুয়েজগুলোকে ঠিক করে রাখে বা ল্যাঙ্গুয়েজগুলোকে পাঠদান করে থাকে HTML এর। IMAP এর পুরো কথাটি কি? ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তো IMAP এর কথাটি হলো ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। পরে SGML এর পুরো কথাটি কি? SGML এর পুরো কথাটি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ জেনারেল মার্কার ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, FTP এর পুরো কথাটি কি? উত্তর হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। পরে TCP এর পুরো কথাটি কি? উত্তর হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। পরের 47 নম্বর প্রশ্ন, NPTEL এর পুরো কথাটি কি? NPTEL এর পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্স লার্নিং। পরের প্রশ্ন, জ্ঞানবাণী কি?
না ইগনুর রেডিও চ্যানেলের নাম হলো জ্ঞানবাণী, যেখান থেকে ইগনুতে পাঠদান করানো হয় অডিও মাধ্যমে। জ্ঞান দর্শন কি? ইগনুর টিভি যে চ্যানেল তার নাম হলো জ্ঞান দর্শন। অতি অবশ্যই ইগনুর যে পাঠদান সেটা হচ্ছে টিভির মাধ্যমে যে দেখানো হয় সেটা হচ্ছে অতি অবশ্যই জ্ঞান দর্শন এই চ্যানেলের মাধ্যমে। আজকে লাস্ট প্রশ্ন, ইগনুর টেকনিক্যাল দিকটা দেখানো হয় কোন চ্যানেলের মাধ্যমে? তো এর উত্তর হলো একলব্য। কেমন? তো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ এটা ফ্রি চ্যানেল। এখান থেকে তোমরা নেট এবং সেটের কোশ্চেন অতি অবশ্যই তোমরা পাবে। যাই হোক, তোমরা পড়া চালিয়ে যাও, কারণ 14 তারিখ সম্ভবত তোমাদের সেট পরীক্ষা। তো যাতে তোমাদের অতি অবশ্যই আরও কমন পাও, সেই জন্যই আমার চ্যানেলটা অতি অবশ্যই তোমরা খেয়াল রাখো। আজকে এই পর্যন্ত।